হ্যালো ভিউয়ার্স, আবারও একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি নন্দন আর আপনারা দেখছেন এনপিক গাইড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদের আমি জানাবো প্লে স্টোরে এমন 4টি সেটিং, যে সেটিং আপনার মোবাইলে এনাবেল করে নিলে আপনার মোবাইলে কখনো হ্যাং হবে না, মোবাইল ফাস্ট চলবে এবং মোবাইলে স্টোরেজ প্রবলেম এবং ব্যাটারির প্রবলেম আসবে না। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমেই আপনাদের মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে নিতে হবে। ওপেন করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে ডান দিকে উপরে যে প্রোফাইল অপশনটা রয়েছে সেই প্রোফাইল অপশানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে আপনাদের সোজাসুজি কী করতে হবে, এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশন আসবে। তারপর ডান দিকে যে এই যে এখানে ম্যানেজ অপশন আছে এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে এখানে বাম দিকে দেখুন ইনস্টল লেখা আছে, এই ইনস্টল অপশনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করলে দেখুন এখানে ইনস্টল নট ইনস্টল, তো আমাদের এখানে কিন্তু নট ইনস্টলে ক্লিক করে নিতে হবে। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম অনেকগুলো অ্যাপস আসবে যেগুলো আপনারা ইনস্টল করে পরে আনইনস্টল করে দিয়েছিলেন সেই অ্যাপসগুলো। তো এই অ্যাপসগুলো থাকলে কী হবে, আপনাদের এখান থেকে যদি রিমুভ না করেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলের স্টোরেজ কিন্তু অনেকটাই নষ্ট করবে এবং মোবাইল হ্যাং করবে, মোবাইলের র্যাম কমে যাবে। তো এগুলো আমাদের এখান থেকে ডিলিট করে নিতে হবে। তার জন্য কী করতে হবে, সিম্পলি এখান থেকে ডান দিকে এখানে বক্সে ক্লিক করে নিতে হবে। ক্লিক করলে কিন্তু দেখুন এখানে উপরে এমবি দেখাচ্ছে 254 এমবি। এখানে যত অ্যাপস আছে এরকম করে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এখানে আমি এই কয়টাই দেখাচ্ছি, আপনার মোবাইলের সমস্ত অ্যাপস এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিয়ে যে ডান দিকে যে ক্রস অ্যারো দেখাচ্ছে এখানে ক্লিক করে নেবেন। তাহলে কিন্তু এখানে রিমুভ অপশনে ক্লিক করে নিলেই আপনার এগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপরে যে সেটিংটার কথা বলছি সেই সেটিংটা হলো, আপনারা এই প্রোফাইল অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা কী করবেন, সেটিং অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে যে নেটওয়ার্ক প্রিফারেন্সেস এই অপশনটা আছে এখানে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে কিন্তু প্রথমেই দেখবেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স এই অপশনে আসবেন। তো এখানে দেখুন এই অপশনগুলো চলে আসছে, ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, আস্ক মি এভরি টাইম। তো আপনি যখন ডাউনলোড করবেন অ্যাপ ডাউনলোড যখনই, তখন কিন্তু আপনাকে আস্ক করবে এই অপশনটাকে ক্লিক করলে, আস্ক মি এভরি টাইম। আর আপনি যদি ওভার ওয়াইফাই অনলি করে থাকেন তাহলে ওয়াইফাই হলেই অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। ওভার এনি নেটওয়ার্ক করলে কিন্তু আপনার ডাটা চার্জ কাটতে থাকবে। তো এখান থেকে আস্ক মি এভরি টাইম এই অপশনটাকে ক্লিক করে ডান করে নিতে হবে। তাহলে কিন্তু আপনার মোবাইলের ডাটা অনেকটাই কম কাটবে। তো তারপরের যে সেটিংটার কথা বলছি সেটি হচ্ছে এখান থেকে অটো আপডেট অ্যাপস। এটা আপনাদের কি করতে হবে, ওভার এনি নেটওয়ার্ক থাকলে আপনার মোবাইলে যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো কিন্তু অটো আপডেট হতে থাকবে। তারপরে এই অপশনটাতে যদি আপনারা ক্লিক করেন ওভার ওয়াইফাই অনলি, তাহলে কিন্তু আপনাদের ওয়াইফাই করলে কিন্তু আপনার মোবাইলের অটো আপডেট অ্যাপসগুলো হতে থাকবে। কিন্তু আপনারা যদি ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটিকে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার অ্যাপসটি অটোমেটিক কিন্তু আপডেট হবে না। এর ফলে আপনার কী হবে, মোবাইলের ডেটাও বাঁচবে এবং এখান থেকে আপনার কী হবে, স্টোরেজও সীমিত থাকবে। এখান থেকে ডান করে নেবেন এই অপশনটি। তারপরে লাস্টের যে সেটিংটির কথা বলছি সেটি হচ্ছে অটো প্লে ভিডিও। এখান থেকে কি হয়, আপনি ধরুন ইউটিউব চালাচ্ছেন, ইউটিউব চালাতে চালাতে একটি ভিডিও শেষ হয়ে গেল, পরে আরেকটি ভিডিও শুরু হয়ে গেল, তখন কিন্তু সেই ভিডিওটি অটোমেটিক চলতে থাকবে। তার জন্য কী হবে, আপনার মোবাইলের কিন্তু ডেটা অনেক কাটতে থাকবে। তো এখান থেকে আমাদের এই ডোন্ট অটো প্লে ভিডিওস এই অপশনটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে এখান থেকে ডান করে নিতে হবে। ডান করলেই কী হবে, আপনাদের কিন্তু মোবাইলের হ্যাং প্রবলেম, স্টোরেজ প্রবলেম, মোবাইল ফাস্ট কিন্তু হতে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও।